কয়েক সপ্তাহ রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে কিছুটা কমেছে সব ধরনের ডিমের দাম। স্থিতিশীল রয়েছে গরু, মুরগি ও মাছের দামও। নাইম কামালের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী সবজির বাজার। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। ঝিঙ্গা ৮০ টাকা কেজি, মূলা ৮০ টাকা কেজি, ধুন্দুল ৮০ টাকা কেজি, গোলবেগুন ১০০ টাকা কেজি, কাকরোল ১০০ টাকা কেজি। আকার ও ওজন অনুযায়ী ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ২৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৬০০ টাকা, কাতল মাছ ৩৫০ থেকে ৭০০ টাকা, কালীবাউস ৫০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে। এছাড়া রূপচাঁদা বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৪০০ টাকা। গরু মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা এবং খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে। কেজিতে ৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা কমেছে ডিমের দাম। ৭৫০ সরকার এখন যেইভাবে আছে, আমরা চাই যে সরকার এইভাবে যদি খাওয়াইতে পারে তো সরকার ভালো থাকবে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ব্রয়লার মুরগি কেজিতে ৫ থেকে ৬০ টাকা বাড়তি। গত সপ্তাহে যেমন ৫৫ টাকা কিনা পড়ছে, ৬৫-৭০ বিক্রি করতে পারছে, কিন্তু আজকের বাজারে ৬৫ টাকা কিনা পড়ছে। ডিমের দাম কমছে গত সপ্তাহ থেকে, ডজনে ৫ টাকা কমছে। ডজন চলতেছে লাল ডিম ১৩৫ টাকা, সাদা ডিম ১৩০ টাকা, ডজন ছিল ১৪০-৪৫। ক্রেতারা বলছেন ঊর্ধ্বমুখী বাজারে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে তাদের। মাছের চেয়েও তরকারির দাম বেশি, তো এইতে তো চলা যায় না। সরকারের কাছে আবেদন এটাই যে তিনি যেন এদিকে একটু দেখে, যাতে দাম সাধারণ মানুষ যাতে চলতে পারে। মাছের দামটা অত্যন্ত বেশি। মাছ তো ইলিশ মাছ তো এবার আমার মতন সাধারণ মানুষে খাইতেই পারে না, আসলে খাইতে পারে না। এই যে এখন একটা ইলিশ মাছ কিনতে গেলে লাগে ৩,৫০০-৪,০০০ টাকা। তো এটা সম্ভব আমার লেগে সম্ভব না। আমি যে চাকরি করি, ছোটো চাকরি করি, আমার সংসার কোনো মতন আমার চলে। আমার ইলিশ মাছ খাওয়ার মতন পয়সা আমার তো নেই আসলে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।